নামাজ বা সালাত কেবল একটি ধর্মীয় বিধানই নয়, এটি মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত উপকারী একটি অভ্যাস। নামাজের প্রধান কিছু উপকারিতা নিচে দেওয়া হল। ১. আধ্যাত্মিক ও মানসিক প্রশান্তি। মানসিক প্রশান্তি। নামাজ পড়লে মন শান্ত থাকে এবং দুশ্চিন্তা বা মানসিক চাপ, স্ট্রেস অনেকাংশে কমে যায়। আল্লাহর নৈকট্য। এটি স্রষ্টার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম, যা মনে এক ধরনের গভীর তৃপ্তি ও নিরাপত্তা দান করে। শৃঙ্খলার শিক্ষা। দিনে ৫ বার নির্দিষ্ট সময়ে নামাজ পড়ার ফলে জীবনের সময়ের গুরুত্ব এবং নিয়ম শৃঙ্খলার চর্চা হয়। ২. শারীরিক উপকারিতা। নামাজের প্রতিটি অঙ্গভঙ্গি অনেকটা শরীর চর্চার মতো কাজ করে। রুকু ও সেজদা। রুকু করলে পিঠ ও কোমরের পেশি শক্তিশালী হয়। সেজদার সময় মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা স্মৃতিশক্তি ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে। রক্ত সঞ্চালন। নামাজের বিভিন্ন ভঙ্গিতে পুরো শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। পরিপাকতন্ত্র। নামাজের মাধ্যমে শরীরের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গের মৃদু ব্যায়াম হয়, যা হজম প্রক্রিয়ায় সহায়তা করে। ৩. সামাজিক ও নৈতিক লাভ। পবিত্রতা। নামাজের আগে অজু করতে হয়, যা মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। চারিত্রিক উন্নয়ন। কোরআনের ভাষায়, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে। সূরা আনকাবুত ৪৫। সামাজিক বন্ধন। জামাতে নামাজ পড়ার ফলে একে অপরের সাথে দেখা হয়, যা ভ্রাতৃত্ব ও সামাজিক ঐক্য বৃদ্ধি করে। ৪. পরকালীন সার্থকতা। ইসলামী বিশ্বাস অনুযায়ী নামাজের মাধ্যমেই আখিরাতে বা পরকালে সফলতা পাওয়া যাবে এবং এটি জান্নাতে যাওয়ার